যে সত্যবাদী, যে নামাজি এবং যে জনদরদি সেই ভালো মানুষ হতে পারে। তাকে যদি লক্ষ্য করে আমরা ভোট দেই তাহলে সমাজের খেদমত হবে, মানুষের খেদমত হবে, মানবতার খেদমত হবে এবং ইসলামেরও খেদমত হবে। সম্মানিত দেশবাসী, আমরা লক্ষ্য করতে পেরেছি আমাদের সম্মুখে এখন ত্রয়োদশ জাতীয় নির্বাচন একেবারে সন্নিকটে। তো আসলে এক্ষেত্রে জনগণ বহু ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন। অনেক মানুষের মধ্যে একটা আগ্রহ দেখা যায় যে ইসলামের পক্ষে ওনারা এবার ভোট দেওয়ার একটা সুযোগ এসেছে বা ভোট দেওয়ার একটা স্বাধীনতা এসেছে, মানুষ ভোট দিবেন, কেন্দ্রে যাবেন। এই ধরনের একটা চিন্তাধারা এখন বাংলাদেশের সকল ভোটারদের মাঝে এই ধরনের আলোচনা চলছে বা এরকম একটা চিন্তাধারা রয়েছে। তো সেক্ষেত্রে অনেকের আবার প্রশ্ন, আমি এক দুইজন প্রার্থীকে ভোট দিলেই তো এই দেশে ইসলামী হুকুমত কায়েম হবে না, কিন্তু ভালো মানুষ চায় জনগণ, সব শ্রেণীর লোকেরা এখন ভালো মানুষ দেখতে চায়। সেক্ষেত্রে ভালো মানুষ নির্বাচন আমরা কিভাবে করব? তবে আমাদের মধ্যে যতটুকু এই বুঝ আছে, যতটুকু আমরা বুঝি, এর মধ্যে আমরা ভালো মানুষ নির্বাচন করার ক্ষেত্রে যারা ভোট দেওয়ার মতো উপযুক্ত, যারা ভোটার, তারা অবশ্যই ইনশাল্লাহ কয়েকটা জিনিস ফলো করলে ভালো মানুষ পেয়ে যাবেন। এক নম্বর, আমি মনে করি যারা সত্যবাদী, হ্যাঁ, কখনো যারা মিথ্যা বলে নাই, সত্যবাদী, মানুষের আস্থা যার উপর আছে, বিশ্বস্ততা আছে, ভালো মানুষের একটা লক্ষণ। দ্বিতীয়, আমি যেহেতু এদেশ মুসলমানদের দেশ, 90 ভাগ বা 92 ভাগ মুসলমান বসবাস করে, সেক্ষেত্রে আমি মনে করবো ভালো মানুষ হলো পাক্কা নামাজি ব্যক্তি, যে সে একজন ভালো মানুষ হিসাবে আমরা তাকে ধরতে পারি। আরেকটা ভালো মানুষ হলো যে সমাজের খেদমত করে, জনগণের খেদমত করে, জনদরদি। অনেক সময় দেখা যায় অনেক রেফাই কাজ, এই যে শীত বস্ত্র বিতরণের সময় আসছে, এখন শীতের সারা বাংলাদেশে এখন একটা শীতের মানে ইতিপূর্বে এরকম কখনো বাংলাদেশে এত পরিমাণ শীত দেখা যায়নি। এখন যে একটা অবস্থা বাংলাদেশের, এক্ষেত্রে দেখা যাবে যা প্রার্থী যারা আছেন ওনারা শীত বস্ত্র নিয়ে শীতার্থ মানুষের পাশে আছেন কিনা, এই জিনিসটা দেখার বিষয়। যারা সমাজের বিভিন্ন শ্রেণীর খেদমতের মধ্যে নিয়োজিত আছেন, সমাজ বুঝবে যে না, সত্যিকারই নিয়ে আমাদের খাদেম, এবং উনি নির্বাচিত হলে উনি আমাদের খেদমত করবেন, জনগণের খেদমত করবেন, এলাকার খেদমত করবেন। অনেক সময় জনগণের অনেক বিষয় থাকে, জনগণ অনেক বিষয় থেকে বঞ্চিত থাকে, যেগুলো সরকারের পক্ষ থেকে যে সমস্ত সুবিধাগুলোর প্রতিশ্রুতি দেওয়া থাকে জনগণকে, কিন্তু জনগণ সেই প্রতিশ্রুতি অনুযায়ী সেই খেদমতগুলো প্রার্থীদের থেকে বা এমপিদের থেকে পান না। কিন্তু আমি মনে করি একজন ভালো প্রার্থী, আবারও বলছি, যে সত্যবাদী, যে নামাজি এবং যে জনদরদি, সেই ভালো মানুষ হতে পারে। তাকে যদি লক্ষ্য করে আমরা ভোট দেই তাহলে সমাজের খেদমত হবে, মানুষের খেদমত হবে, মানবতার খেদমত হবে এবং ইসলামেরও খেদমত হবে।